এ কি বালছরে বৃষ্টি শুরু হলো বলতে পারতো? আজকে তো মনে হচ্ছে সারা রাত এখানে যাই থাকতে হবে। ও ভুদার বাল, আমি আর 5 মিনিট দেখবো, তারপরে ঝেড়ে বাড়ি থেকে দৌড় দেবো। এই না রে ফুটো, এটা কিন্তু বর্ষাকালের বৃষ্টি, ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ল্যাংচা ঠিকই বলেছে, ঠান্ডা লেগে গেলে কিন্তু চোদন হয়ে যাবে। এ ভর্তি বাড়া বৃষ্টি আসলে সময় পাই না, আর 5 মিনিট পরে আসলেই তো বাড়ি চলে যেতাম। আর একটু দাঁড়িয়ে যা, বৃষ্টিটা এখনই কমে যাবে। কি ব্যাপার দাদু ভাই, পড়ছো না কেন? জোরে জোরে পড়ো। এখন আর পড়তে ভাল লাগছে না দাদু। সে কি, পড়তে ভাল লাগছে না কেন? পড়াশোনা না করলে তুমি বড় হবা কি করে? ধুর, আমার আর বড় হওয়ার দরকার নেই। একটা গল্প বলো না দাদু। গল্প? এখন আবার কি গল্প বলবো? রাজা রানীর গল্প শুনবা? একটা রাজা ছিল, একটা রানী ছিল। এইসব গল্প না, এইসব গল্পটা আমি আগেও শুনেছি। নতুন কোনো গল্প বলো। নতুন কি গল্প বলি বলো তো দাদু ভাই? আচ্ছা দাদু, আমি কি করে হয়েছিলাম বলো তো? তুমি আর বলো না, আকাশ থেকে একদিন ভগবান নিচে নেমে এসে তোমাকে দিয়ে গেছিল। হ্যাঁ, তারপর? তারপরে আর কি, ভগবান তোমাকে আমাদের কাছে রেখে বলে গেল এটা তোমাদের ফাটা। তাই নাকি? আচ্ছা দাদু, বাবা কি এইভাবে হয়েছিল? হ্যাঁ, তা নয় তো কি, তোমার বাবাও তো এইভাবেই হয়েছিল। তোমার বাবা যেদিনকে হলো সেই দিনকেও ঠিক আজকের মতনই খুব বৃষ্টি পড়ছিল। সেই দিন রাতে এত বৃষ্টি হলো যে পুরো গ্রাম তো পুরো জলে ভেসে গেল। আমার আজও মনে আছে সেই দিনটার কথা। বাবা আর একটু ধৈর্য রাখো বাবা, নান্টু ডাক্তার ডাকতে গেছে, এখনই চলে আসবে। ছেলেটা সেই যে ডাক্তার ডাকতে গেল, এতক্ষণ লাগে নাকি আসতে? এই ঝড় বৃষ্টির মধ্যে কেন ওকে একা একা বাইরে ছেড়ে দিলেন? যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে কি হবে? ও তুমি ওর কথা এখন বাদ দাও, তুমি আর তোমার সন্তানের কথা ভাবো। ও নান্টুর এইসবের অভ্যাস আছে, ও এরকম কত ঝড় ঝাপটা মাথায় নিয়ে বহু মানুষের উপকার করেছে। আর পারছি না ও মা, এতটা সময় হয়ে গেল, নান্টুকে এখনো কোনো ডাক্তার পেল না নাকি? হ্যাঁ গো শুনছো, একটু আগে গিয়ে দেখো না নান্টু কোথায় গেল। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু একটু বাইরে আসুন না। এই কে? এই কারে চাই? বলছি দাদা ডাক্তার বাবু আছে, একটু তাড়াতাড়ি ডেকে দিন না। আসলে আমার বউ মা হবে, খুব ব্যথা উঠেছে, এক্ষুনি ডাক্তার বাবুকে যেতে হবে। কিন্তু ডাক্তার বাবু তো বাড়ি নাই, শহরে গেছে রুগী দেখতে। ওনার তো ফিরতে ফিরতে সে কাল সকাল হয়ে যাবে। কাল সকাল হবে? তাহলে এখন আমি কি করব? আপনি বরং এখন বাড়ি ফিরে যান, কাল সকালে একবার আসবেন। সেই দিনকে বুঝলাম বিপদ যখন আসে তখন চারিদিক দিয়েই আসে। ডাক্তার বাবু শহরে যাওয়ার কথা শুনে মনের দুঃখে 7 পাঁচ ভাবতে ভাবতে আমিও বাড়ি ফিরে গেলাম। এ কি রে, এতক্ষণ লাগলো তোর আসতে? কই কই ডাক্তার বাবু কই? কি ব্যাপার নান্টু, তুই চুপ করে আছিস কেন? ডাক্তার বাবুকে পেলাম না বাবা। ডাক্তার বাবুকে পেলি না মানে? ডাক্তার বাবু রুগী দেখার জন্য শহরে গেছে, উনি আজকে আসবেন না। পুরো গ্রাম ঘুরে আমি আরো অন্য লোকের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু অন্য কোনো ডাক্তারের খোঁজ কেউ দিতে পারলো না। এ তো মহা বিপদে পড়ে গেল রে। এই বিপদের সময় এবার আমি কি করব? বাইরে এমনিতেই এই দুর্যোগ অঝরে বৃষ্টি পড়ছে, এবার আমি বৌমাকে নিয়ে কি করি? ডাক্তার ডেকে আনলো। এই মাগিটা হয়েছে আর একজন, সেইটাকে চিল্লি চিল্লি জ্বালিয়ে মারলো। ভোদা কি জানি এই অসময় দুর্যোগের মধ্যে আবার কোন কুলাঙ্গার আসছে। কি হলো? চোদনা হরি কি আবার একা একাই পকাত করে বেড়াই গেল নাকি? ব্যাপারটা তো ঠিক বুঝলাম না, কি হলো? আরে টুডুন, এ বাবা এত ঝড় বৃষ্টির মধ্যে হয়েছিল? হ্যাঁ গো দাদু ভাই। আচ্ছা দাদু, বাবার নামটাকে রেখে দিল?
কে আবার রাখবে? আমার গুণধর বাবা, মানে তোমার ঠাকুরদা রেখেছিল। তোমার ঠাকুরদা তো তোমার বাপের জন্মের আগেই বুঝে গেছিল যে একটা পাকা কুলাঙ্গার হবে। হ্যাঁ গো, দেখেছো আমাদের দাদু ভাই কত সুন্দর দেখতে হয়েছে। আমার নানটুর ছেলেকে দেখেই তো আমার মন ভরে যাচ্ছে গো। অত বেশি মন ভরিও না, বুঝলা? পরে যখন সেটাই পা তুলে দেবে তখন বুঝবে কেমন লাগে। ও মা, সে কি গো, এইরকম বলছো কেন? কেন বলছি সেটা কয়দিন পর বুঝবা। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই অকালে যে জন্ম নিচ্ছে, সে যে কেমন হবে আমার বুঝা সারা। শোন নান্টু, এই ছেলেকে একদম মাথায় তুলবি না, বুঝলি? আমি তো শিওর এই ছেলে বড় হয়ে খুব একটা সুবিধার হবে না।